জুনের 14 তারিখ থেকে ক্লাব বিশ্বকাপ শুরু হবে এবং জুলাইয়ের 13 তারিখ পর্যন্ত ক্লাব বিশ্বকাপ চলবে। আর এই ক্লাব বিশ্বকাপে যেসব দল অংশগ্রহণ করবে তাদের মধ্যে একটা হচ্ছে আল হিলাল। সেই আল হিলালের জার্সিতে এই ক্লাব বিশ্বকাপে নেইমার জুনিয়র খেলতে পারবেন কিনা, এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। নেইমার এখন আল হিলালের আছেন, তিনি আল হিলালের ফুটবলার, কিন্তু সেটা জুন পর্যন্ত। জুলাই যখন আসবে তখন কিন্তু নেইমার আর আল হিলালের ফুটবলার থাকবে না, তার সঙ্গে আল হিলালের চুক্তিটা হচ্ছে জুন পর্যন্ত। এখন যদি নেইমার জুনিয়র আল হিলালের সঙ্গে চুক্তিটা নবায়ন করেন তাহলে তিনি ক্লাব বিশ্বকাপে খেলতে পারবেন, যদি চুক্তিটা নবায়ন না করেন তাহলে কিন্তু ক্লাব বিশ্বকাপে খেলা হবে না। আর নেইমার জুনিয়র সর্বশেষ যে সাক্ষাৎকারটা দিয়েছেন আল হিলাল থাকার বিষয়ে, বা তার যে সাম্প্রতিক সময়টাতে যে রিউমার উঠেছে ইন্টার মিয়ামিতে যাওয়ার, সেই রিউমার প্রসঙ্গে নেইমার যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি আল হিলালের হয়ে ক্লাব বিশ্বকাপে খেলতে চান, এই কথাটা তিনি বলেছেন। আর এই কথাটা বলার অর্থ হচ্ছে তিনি আল হিলালে থাকতে চান বা আল হিলালের সঙ্গে চুক্তিটা নবায়ন করতে চান। এখন দেখার বিষয় নেইমারের এই স্বপ্নটা পূরণ হয় কিনা। তবে এখন প্রশ্ন হচ্ছে, নেইমার জুনিয়র চাইলে তো হবে না, আল হিলালেরও চাইতে হবে। কারণ আল হিলাল নেইমার জুনিয়রকে রাখবে কিনা, তার সঙ্গে চুক্তিটা নবায়ন করবে করবে কিনা সেটাও বড় প্রশ্ন। কারণ এত টাকা দিয়ে নেইমারকে তারা কিনেছে, এত বেতন দিচ্ছে, নেইমারের কাছ থেকে কিন্তু সেই সার্ভিসটা তারা পাচ্ছে না। গত এক বছর 2 মাস, প্রায় 14 মাস ধরে নেইমার জুনিয়র মাঠের বাইরে রয়েছেন। 2 বছরের জন্য একটা প্লেয়ারকে কেনা কেনা হয়েছিল, তার মধ্যে যদি 1.5 বছরের বেশি সময় ইনজুরিতেই চলে যায় তাহলে সেই প্লেয়ারকে কোনো ক্লাব চুক্তি নবায়ন করতে চাইবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন, একটা বড় ফ্যাক্ট। এখন আল হিলাল নেইমারকে রাখতে চাইবে কিনা সেটাও বড় প্রশ্ন। তবে আমার মনে হয় এর আম, একটা কিছু হতে পারে এই শেষ সময়টাতে। মানে এখন যদি নেইমার জুনিয়র ফিরেন এবং তিনি যদি ফুল ফিট অবস্থায় বাকি সময়টা খেলতে পারেন তাহলে হয়তো বা আল হিলাল ম্যানেজমেন্ট চিন্তা করলেও করতে পারে তাকে রাখার বিষয়ে।